গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। এখন সকাল 10:30 বাজে। তমালির সাতকাহন চ্যানেলে তোমাদের একটা নতুন ব্লগে অনেক স্বাগত। বসে পড়েছে একটু মুড়ি চানাচুর নিয়ে। আজকে জলখাবার সবই হয়ে গেছে, একটু বেরোনোর আছে। কোথায় বেরোবো, কী করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু মুড়ি চানাচুর খাচ্ছি, চলো দেখবে। আজকে রুটি টুটি কিছু খেতে ইচ্ছা করছে না। তরকারি সবই করা হয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে, ওকে আজকে টিফিনও প্রায় রেডিমেড দিয়েছি, মানে কেক, মোয়া, একটা কলা দিয়ে দিয়েছি। এসে ভাত টাত খাবে। আসলে আমার আজকে একটু তাড়া আছে, তার জন্যে ভেবেছিলাম দুধ মুড়ি খাবো, কিন্তু ইচ্ছা করছে না। ভাবলাম একটু মিষ্টি মিষ্টি খেতে, জিনিস ইচ্ছা করছে না আর কি। ভাবলাম মুড়ি চানাচুরটাই খাই। কিছু কাজ পেন্ডিং রয়েছে, তাই ওগুলো করে নিচ্ছি। তো চলো খেতে খেতে কাজটা করে নিই, নইলে আরও দেরি হয়ে যাবে। অলরেডি 10:30 বেজে গেছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজটা সেরে নিই। জানো তো আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, আমার কাজ আছে অনেক, বাইরের কাজ। তারপরে মেয়েকে তো স্কুল থেকে আনতে হবে। আর যেই জিনিসগুলো আমি ভাবি করব সেগুলো না আমি সময় মতন করতেই পারি না, ভুলে যাই। জানো তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। কবে থেকে আমায় বলে দিল যে এই কাজটা কমপ্লিট করে রেখো, আমার তো কিছুতেই করা হয়নি। তো যাই হোক না কেন, আজকে সময় করে ভেবেই নিয়েছি সমস্ত কাজ বন্ধ করে আমি আগে কাজগুলো করে নেব, বাইরের কাজটা আগে সেরে নিই। তাই তোমাদের সাথে সকাল থেকে আমি একটুও সেভাবে ভ্লগ দিতে পারিনি। তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাগুলো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। বুঝতেই পারছো অনেকটাই লেট হয়ে গেছে। এবার ড্রেস করে বাইরে বেরিয়ে যাব আমি, জানো তো। দেখো আমি তো বেরিয়েই পড়েছি, আমি আর আমার মা রাস্তা দিয়ে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার লোকজন সব কিছু নিয়েই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি আর মা যাচ্ছি, আর মা বলছে যে এত গাড়ি রাস্তাতে না সত্যি খুব অসুবিধা হয় এখন, আর সত্যি খুব গাড়ির পরিমাণ বেড়ে গেছে, এতটা বেড়ে গেছে কি আর বলবো। তো যাই হোক না কেন, আমরা প্রায় চলেই এসেছি। তো বেরিয়েছিলাম একটু বাইরে, একটু পার্সোনাল কাজে বেরিয়েছিলাম। বাড়িতে এসেও গেছি, বাড়িতে মানে আমি আমার মায়ের বাড়িতে এসেছি। কিছুক্ষণ পর যাব, মায়ের বাড়ি থেকে চলে যাব কিছুক্ষণ পর। মা আর আমি দুজনে মিলে গেছি টোটোয়, এসেছি হাঁটতে হাঁটতে। তো সেটাই আর কি জানাচ্ছিলাম। আজকে ঠান্ডাটা সেরকম নেই, কিন্তু মায়ের বাড়ির এখানে হাওয়া দেয় বেশ ভালো। ঠান্ডা নেই বললে কি হবে, ঠান্ডাটা লাগে। মায়ের বাড়ির এখানে ভালোই হাওয়া দেয়। তো যাব, বাড়ি যাব, ওই কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। এখন একটু মায়ের সাথে গল্প করি, কারণ বিকেলে আজকে আসতে পারবো না।
অনেক কাজই আছে, সাজেশান করার বাকি আছে। যারা 12-এ পড়ে তাদের সাজেশান এখনও দিইনি, সাজেশান দেব। নিজস্ব অনেক কাজ আছে, তার জন্য আর বিকেলের দিকে আসতে পারবো না, কারণ বিকেলের দিকটাতে আসি আমি আমার মেয়েকে পড়তে দিয়ে বিকেলের দিকে চলে আসি, তো আসতে পারবো না আমি। তার জন্য এখানে একটুখানি বসি, মায়ের সাথে গল্প করব। তো এই তো, আর আর কি বলবো, ভুলে যাই। যখন ভাবি যে তোমাদের সাথে কথা বলবো সব মনে আসে, পরে ভুলে যাই। ও, কালকে ফিস্ট কমপ্লিট হয়েছে প্রায় 11:30। কালকে একটা জিনিস হয়েছে জানো তো, কালকে আমার ছেলেকে মানে পাবলুকে 10টার সময় খাওয়াতে পারিনি। ওকে তো ঘরের মধ্যে আটকে রেখেছিলাম, নইলে তো সবার গায়ে উঠবে। সারাক্ষণ চিৎকার করে গেছে। ঘরে গিয়ে গিয়ে কিছু খাওয়াচ্ছি, কিন্তু ভাতটা তো খাওয়াই রাত্রিবেলা 10টার সময়, খাওয়ানো হয়নি। বেশ ওই 11:30টার সময়, আর যেই ছেড়েছি কে দেখবে ওকে, বাবারে সে যেন যেন মনে হচ্ছে টকবক করে যাচ্ছে ঘোড়ার মতন, দৌড়চ্ছে কি, মানে ও গন্ধ নেবে সবার, তাই ছাড়াই যায়, ও কারুকে কামড়ায় না। আসল ব্যাপার হচ্ছে ও না মানে সবার গায়ে ওঠে, ও কারুকে কামড়ায় না, গায়ে ওঠে এই কারণেই যে ও মনে করে যে ওকে সবাই আদর করবে, সবাই ভালোবাসবে, কিন্তু সবাই তো সমান হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে অনেকেই ভয় পায়, এই যা। তো ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে আমার, তাড়াহুড়ো ছিল বলে না আমি আর মানে ব্লগ করতে পারিনি। ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আসবো, বেরোবো, এরকম ব্যাপার আর কি। তো তাড়াহুড়ো ছিল বলে কিছু করতে পারিনি। তাই মায়ের বাড়িতে এসে এখন তোমাদের সাথে একটু কথা বলছি, এই তো ব্যাপার। তো কালকে ফিস্টে ভীষণ এনজয় হয়েছে, ভীষণ এনজয় হয়েছে। আবার নেক্সট একটা ফিস্ট আছে, সেই ফিস্টেও খুব ভালো, সেটা ফ্যামিলি ফিস্ট হবে। এটা যেমন ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফিস্ট ছিল, ওটা ফ্যামিলি ফিস্ট হবে, ওটাও ভীষণ আনন্দ হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওটাও। এই তো ব্যাপার। তো চলো মায়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, সেদিন রান্না করেছিলাম, আমি হাফ খেয়েছি, হাফ তোর জন্য রেখে দিয়েছি। এই যে মা বসে আছে, একটু গল্প করি, তারপরে চলে যাব। মিষ্টিটা নিয়ে এটা চুলি কেনা দিতে, এটাও না মিষ্টিটা নিয়ে আসবো। দরজাটা খুলি। আমাদের দুপুরে গোপালের খাওয়া হয়ে গেছে, দুপুরে গোপালের খাওয়া হয়ে গেছে। এই যে মিষ্টি আনা হয়েছে, এই মিষ্টি গোপালকে দেওয়া হয়েছে। নাও খাও। দুটো নিয়ে যা, দুজনের জন্য। বাপ আর মেয়ের জন্য টাকা দিলে। টাকা রয়েছে, ফোন রয়েছে। শীতকালে এক্ষুনি বোধহয় করেছে। শীতকালে গুড়ের সন্দেশ বা গুড়ের রসগোল্লা খুব বেশ ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। এই যে হাড়ি সন্দেশ, এটা
যাবে না। জলটা খাও। ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? তো ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন রাখি, কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব, তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে যাব। তো দেখো আগের দিন ফিস্ট হয়েছিল না, তো সেই কারণে এটা আমার পড়ানোর ঘর, তো এবার বই খাতাগুলো সব আমি সরিয়ে রেখেছিলাম, লোকজন আসবে বসবে তাই। তো তার জন্যে ঘরদোর সব পরিষ্কার করে নিলাম আগে, মানে এই পড়ানোর ঘরটা, কারণ এখানে সব খাবার দাবার রেখেছিল। তো তো তোমরা তো আগের ব্লগে সব দেখেছোই। সেই কারণেই এবার বই খাতাগুলো আবার গুছিয়ে রাখি যথারীতি। আজকে আবার সন্ধ্যাবেলা থেকে আমার ক্লাস আছে 6:30 থেকে। তো তার জন্যে বই খাতাগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর ওই যে আমার ছেলে ওখানে বসে আছে, ও আমি যেখানে যাব ও সেখানে যাবে। এটা মানে ওর যে কি আনন্দ আমি সত্যিই জানি না। হয়তো সব বাড়ির পশুরাই এরকম করে, যাই হোক না কেন ও কিন্তু আমার খুব ভালো ছেলে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বইটাই ছিঁড়ে পড়ে গেল। বইগুলো খুব দরকারি বই। তো সেটাই বলছিলাম আর কি। তো বই খাতাগুলো গুছিয়ে নিলাম। আর ওদিকে আমার মেশিনের পিছনটাতে আরো বই খাতাগুলো ছিল, সেই জন্য ওখান থেকে সরিয়ে নিয়ে আমি বই খাতাগুলো গুছিয়ে আসন পেতেই আমি বসি, যখন পড়াতে বসি তখন আসন পেতেই বসি। আর এদিকে আমি ডায়েরিটা খুলে দেখছিলাম যে একটা ব্যাপারে দেখছিলাম, ওটা ভুলে গিয়েছিলাম নাকি আমি সেটাই দেখছিলাম। তো যাই হোক না কেন ওদিকে আমাকে খেতেও ডাকছে, আমি এবার খেতে চলে যাব। দুপুর অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টো বাজে দুপুর। মায়ের বাড়ি থেকে এসেছি তো ধরোই না, 1:30টার সময় এসে গেছি মায়ের বাড়ি থেকে, তাই আর কি এখন তো খেতে কালকে ডাকছে। ফিস্ট হয়েছিল, এই ঘরেতে ফিস্ট হয়েছিল বলে সব সরিয়ে দিয়েছিলাম, বই খাতাগুলো সব সরিয়ে দিয়েছিলাম। এখন ওই যে বই খাতাগুলো সব নিয়ে এসেছি, কারণ আজ থেকে ক্লাস আছে যথারীতি। ক্লাসটা আমার ক্লাস মোটামুটি 6:30 থেকে স্টার্ট হয়। তো ঠিক আছে। আর এই দেখো আমার ছেলে, এই যে আমার ছেলে, ওর বাবা ডাকলো চলে গেল, আবার চলে এলো এখানে। ঠিক আছে চলো, আজকে দুপুরে কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করছি। চল বুড়ো, চল বুড়ো, চল বুড়ো, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি রান্না হয়েছে আজকে? গরম ভাত হয়েছে, এখানে আলু সেদ্ধ মাখা হচ্ছে, আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে বেগুন ভাজা, তারপরে আলু ভাজা, আর এটা কি গো, ডাল ভাতে? ডালের বড়া হবে, ধনে পাতা দিয়ে ডালের বড়া হবে। আর এই যে এখানে চাটনি আছে। চলো দুপুরের খাবার খেয়ে নিই, মেয়েকে আনতে হবে, দুপুরের খাবারটা খেয়ে নিই। তো এখন বাজে প্রায় 2:45, টোটোর জন্য অপেক্ষা করে বসে আছি কতক্ষণে টোটো আসবে। আর এই সময়টা একটু দাঁড়াতে ভালোও লাগে। স্কুল থেকে এসে মেয়েকে খেতে দেব, তারপরে মেয়েকে নিয়ে আবার পড়াতে চলে যাব। তো এখন দেখো মেয়েকে নিয়ে পড়ানো থেকে চলেও এসেছে, রাত প্রায় এখন 9টা বাজে। আমার মেয়ের অবস্থা দেখো। দেখো আমার মেয়ে আর আমার ছেলে কি করছে দেখো, ওদের দুষ্টুমি সব সময়ের জন্য। ও চুপচাপ শুয়ে থাকে, আমার মেয়ে সহ্য করতে পারে না। আমার মেয়ে যত রাজ্যের ওকে ডিস্টার্ব করে, যত রাজ্যে ডিস্টার্ব করে। এখন বাজে প্রায় 9টা, ও একটু শুয়েছে, ওর জ্বালাতন করছে দেখো কি অবস্থা, মনে হচ্ছে পাশ বালিশ অবস্থা দেখো, মনে হচ্ছে না পাশ বালিশ পায়ে নিয়ে ঘুমিয়ে আছে। আর ও দেখো ওর জ্বালাতন সব সহ্য করছে। তো আজকে রাতে জানো তো ডালপুরি হয়েছে, দারুণ খেতে লাগে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই,
আর ক্লাস করানোও থাকবে, 9টা থেকে ক্লাস করাতে হবে। সেই কারণে আমি ভিডিওটা এখনের মতো কমপ্লিট করছি। জানো তো আমাদের ডালপুরিটা না সেকা হয়, তেলে ভাজা হয় না। ভিডিওটা এখনের মতো শেষ করছি। আবার নেক্সট ব্লগে নেক্সট দিন মানে পরের দিনই দেখা হবে। আজকের মতো এইটুকুই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত 9টায় আমি আমার ব্লগটা শেষ করছি। ও আচ্ছা, আজকে ডিনারে কি হবে তোমাদের দেখাবো। একটা দারুণ জিনিস হচ্ছে জানো তো ডিনারে, সবারই খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে। আর আলুর দমটা জানো তো দারুণ করেছে। যাক গে চলো দেখাই ডালপুরি আলুর দম, আমি একটু ভাত খেয়ে